আসসালামু আলাইকুম। ঘুরতে গিয়েছিলাম নওগাঁ ভবন। পিছে বাস রেখে দেখেন প্রকৃতিটা কত সুন্দর। চারিদিকে বিল আর বিল। পিছে বাস রেখে দিছি, রেখে হেঁটে যাচ্ছি। ওই যে সামনে আমাদের আরো জুনিয়র ছেলেপিলে আছে, আমরা সবাই একসঙ্গে আসছি অবশ্য। যাই হোক, দেখেন রাস্তাটাও দেখেন অনেক সুন্দর, ঢালাই রাস্তা। ঠিকানাটা পরে বলবো অবশ্যই। আর যার যার চেয়ার শেষে হাতে করে নিয়ে যাচ্ছি, ওখানে বসবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া হবে ওখানে। এই যে নৌকা দেখা যায়, নৌকাতে যাব। আর একদম বিলের পাশেই এই যে আমরা সবাই মিলে চেয়ার নিয়ে বসছি, একটু বিশ্রাম নিচ্ছি। একটু পরে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করে নৌকা ভবন। সবাই সাথে থাকবেন, আমি ঠিকানাটাও বলবো। আর অনেক সুন্দর একটা ফিল পাইছি। ঠিকানা বললে আপনারা সবাই আসতে পারবেন। খাওয়া দাওয়া হচ্ছে, আমরা সবাই খেতে বসছি গরুর মাংস দিয়ে। আমরা সবাই একসঙ্গে লাইন ধরে খেতে বসছি। দেখেন, খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব নৌকা ভবনে। এই দেখ, নৌকা আমাদের রেডি, সবাই উঠে পড়ছে। আমাদের দুইটা নৌকা নেওয়া ছিল ভাড়া, কিন্তু আমরা দুই বিভক্ত হয়েছি, যে আপনার জুনিয়র আর সিনিয়র। হ্যাঁ, সিনিয়র গুলো এক নৌকায়, জুনিয়র গুলো আর এক নৌকায়। এইভাবে আমরা একত্রিত হয়েছি। তো যাই হোক, আমরা যাব হলো জুনিয়রের নৌকায়। নৌকা স্টার্ট। দেখেন কি সুন্দর পানি, আর পানি একদম চকচকা পানি, মানে দেখে মন ভরে গেছে। এত সুন্দর একটা ফিল ছিল, শুধু দু চোখ ভরে দেখতে ইচ্ছা করে। এত সুন্দর বা এত ভালো লাগছে। এই যে পোলাপান জুনিয়র পার্সেন্ট, ওরা অলরেডি ডান্স শুরু করে দিছে। তবে আমাদের নৌকাতে সাউন্ড সিস্টেমও ছিল। আর আমরা পাশাপাশি কিন্তু দুইটা নৌকায় পাশাপাশি যাচ্ছি। একটু সাথে থাকেন, দেখতে পারবেন কতটা একটা আনন্দ অনুভব করছি আর কি। অনেক আনন্দ উপভোগ করছি। জায়গাটা অসাধারণ একটা জায়গা ছিল। দেখেন এখানে কয়েকটা বাড়ি, আর চারি সাইডে পানি। কিন্তু এরা কিভাবে দেখেন বসবাস করে, হয়তো এদের অভ্যাস হয়ে গেছে অবশ্যই। এখানে কয়েকটা বাড়ি, আর চতুর সাইডটাই কিন্তু পানি ছিল। হয়তো তারাও নৌকা নিয়েই বাজারে যাওয়া আসা করে, এরকমই। আর পানির ঢেউ কত! হ্যাঁ, অনেক একটা ঢেউ। আর মেঘলাটাও ছিল একটা অসাধারণ, যা বলার মতো না। ওই যে ওই পাশে দেখা যায়, ওইটাতে সিনিয়র পার্সনরা আছে ওখানে। আমি উঠছি অবশ্য জুনিয়র পার্সেন্টের নৌকাতে, যা বলার মতো না, এতই ভালো লাগছে। দেখেন পানির ঢেউটা দেখেন, একটা মানুষ পড়লে খুঁজে পাওয়া বর্তমান কঠিন এইসব জায়গায়। আর আকাশটা ছিল অনেক ফিল্ড, যা বলার মতো না। না গেলে বুঝতে পারবেন না। অবশ্যই যখন সময় পাবেন নৌকা উপভোগ করবেন, নৌকাতে বেড়াবেন। অনেক, মনের কাছে অনেক ভালো লাগবে। অনেক একটা অসাধারণ। সিনিয়র পার্সনের নৌকাটা সামনে যাচ্ছে, আমরা পিছে। দেখেন অনেক সুন্দর একটা জায়গায়। একটা হলো ময়দান দিঘি এলাকার নাম। এটা এটা আপনার ভাঙ্গুড়া উপজেলার শেষ সীমানা, ময়দান দিঘি। ভাঙ্গুড়া উপজেলার শেষ সীমানা, পাবনা জেলা। যাই হোক, অ্যাড্রেসটা বলে দিলাম, অবশ্যই সময় পেলে যাবেন। আর দেখেন পানির ঢেউ কত, আর আকাশ পানি ছুঁই ছুঁই একটা অবস্থান করছে, যা দেখে অনেক ভালো লাগছে।
অনেক অসাধারণ একটা জায়গা আর অসাধারণ ভালো লাগার একটা জায়গা। যখনই সময় পাবেন সবাই যাবেন। আমি অ্যাড্রেসটাও কিন্তু বলে দিছি। পানি আর আকাশ ছুঁই ছুঁই, আর পানির ঢেউ কত! হ্যাঁ, অনেক পানির ঢেউ, অনেক একটা অসাধারণ, যা অনেক ভালো লাগছে দেখেন। হয়তো আপনারাও মনোযোগ দিয়ে দেখলে অনেক ভালো লাগবে। ওই দেখেন ছোট্ট একটা নৌকা যাচ্ছে, আর আকাশটা ছিল কি, আর বাতাসও কিন্তু অনেক ইয়ে। দেখেন এবার আমি হলো নৌকার উপরে, ছয়ের উপরে উঠছি একটু ক্যামেরা করার জন্য। আর মাইক কিন্তু, মাইক আছে, সাউন্ড সিস্টেম তো আছে, সেটা বলছি। সাউন্ড সিস্টেম ছাড়া তো আর আসলে নৌকা ভবন অতটা লাগে না। এতে মধ্যে আমাদের নৌকা থেকে জুনিয়র পার্সন দুইটা লাফ দিছে, লাফ দিয়ে ওরা গোসল করতেছে বা আবার ওঠার চেষ্টা করতেছে, নাহলে তো অনেক ভয় পেয়ে গেছে। অনেক সুন্দর। যাই হোক, ওদের ওঠানোর চেষ্টা করা হচ্ছে, আর একটু রাগারাগিও করা হলো যে এইভাবে নেবে নাবে নাকি। ছেক, অনেক সুন্দর। পরে টাইনে উঠালাম আর কি। দেখ, এত সুন্দর, এটা বলার মতো না। তো সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমি আরো যেন নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের দেখাইতে পারি। চেষ্টা ফলো দিয়ে রাখবেন এবং সবসময় সঙ্গে থাকবেন। আর অনেক নতুন কিছু পাবেন ইনশাল্লাহ। এর মধ্যে একটা ফোন আসছিল, কথা বললাম। যাই হোক, অনেক একটা সুন্দর জায়গা, যা বলার মতো না। দেখেন আকাশটা অনেক সুন্দর, অনেক চমৎকার একটা জায়গা। এই যে আবার কয়েকজন নামছে এখানে, যেহেতু আমরা একটা কর্নারে আসছি, কিছু হালকা নাস্তা পানি হবে এখানে। এর মধ্যে কয়েকজন নামছে। আর ওই নৌকাটা তো আমাদের না, ওটা এলাকার লোক চলাফেরা করে। এটা কিন্তু একটা স্কুল, স্কুলে কিন্তু আপনার নিচ পর্যন্ত ডুবে গেছে। স্কুলটাও আপনার নিচতলা পর্যন্ত ডুবে আছে। স্কুল অবশ্য দোতলায়, হয়তো ছাত্রছাত্রী দোতলায় পড়ায়, লেখাপড়া করে। দেখেন, একটু জোন করে দেখালাম। পানির দিনে সবার একটু আপনার হয় অবশ্য। যাই হোক, আবার এখান থেকে রওনা হলাম। হ্যাঁ, সন্ধ্যা প্রায় লেগে গেছে। আর পানির ঢেউ কত! দেখেন, ঢেউ দেখলে আপনার মুগ্ন হয়ে যাবেন। আর আকাশটা বেলা ডুবো ডুবো হয়ে গেছে। হ্যাঁ,